संतोष मित्र स्क्वायर यानी लेबुतल्ला पार्क की दुर्गा पूजा को लेकर बड़ा विवाद खड़ा हो गया है। बीजेपी नेता सजल घोष ने आरोप लगाया है कि राज्य सरकार जानबूझकर पूजा बंद करने की कोशिश कर रही है और पुलिस प्रशासन के जरिए लगातार बाधा डाली जा रही है। सजल घोष का कहना है कि 40 फीट चौड़ी सड़क को 15 फीट कर दिया गया है, लाइट एंड साउंड शो रोकने का आदेश दे दिया गया है और पूजा आयोजकों से तरह तरह की कागजी जानकारी मांगी जा रही है। उन्होंने आरोप लगाया कि ऑपरेशन सिंदूर और अमित शाह के पूजा उद्घाटन को सरकार हजम नहीं कर पा रही है, इसलिए अड़ंगा लगाया जा रहा है। सजल घोष ने इल्जाम लगाया कि मैदान को रेलिंग से घेर दिया गया था, जिसे आयोजकों को खुद हटाना पड़ा। यहां तक कि ऑपरेशन सिंदूर प्रोजेक्शन दिखाने वालों से पुलिस ने लाइसेंस, कॉन्ट्रैक्ट अमाउंट और जीएसटी तक पूछना शुरू कर दिया है। उन्होंने कहा कि ऑडियो विजुअल प्रोजेक्शन पर भी रोक लगाने का पत्र मिला है और फोन पर साफ कह दिया गया है कि एलईडी प्रोजेक्शन नहीं चलाया जा सकता है। बीजेपी नेता ने चेतावनी दी है कि अगर ये अड़ंगेबाजी जारी रही और असहयोग बंद नहीं हुआ तो हम लोग लेमुतल्ला पार्क पूजा बंद करने पर मजबूर हो जाएंगे। আপনাদের কাছে হাত জোড় করে একজন সনাতনী হিন্দু ছেলে, এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্দুর বন্ধ হয়েছে, পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে। শুধু নয়, যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোড় করে একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। এই রাজ্যে দেবী দুর্গার আবাহন, এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ। আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে, এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব, দর্শকদের জিজ্ঞাসা করুন, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব, আমরা চালু করার চেষ্টা করব, আমরা সরকারি নিয়ম কানুন মানব। কিন্তু সরকার যে চক্রান্ত করেছে, 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন, যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার, মানে এখান থেকে তাদের মির্জাপুর, এখান থেকে প্রথমে তাদের আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড়, সেখান থেকে মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ, এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনাদের ক্লাব কর্তৃপক্ষ থেকে পুলিশের তরফ থেকে কোনো লিখিত চিঠি দেওয়া হয়েছে? আমরা প্রত্যেকটা চিঠির উত্তর দিয়েছি, 4টের মধ্যে 3টে চিঠির উত্তর আমরা দিয়েছি। একই প্রশ্ন বারবার করলে তার উত্তর কিছু হয় না। পুলিশ বলছে রাস্তার দায়িত্ব আমাদের, অথচ সেই পুলিশ বলছে রাস্তায় সিসিটিভি লাগানো দায়িত্ব আমাদের, মানে পুজো কমিটি। আমাদের এই একই কথা, আমরা বলছে 60টা সিসিটিভি দিতে হবে, আমাদের সে ক্ষমতা নেই, আমরা তো সরকারি অনুদান নিই, আমরা কোত্থেকে দেবো? আমরা 30-35টা লাগাই, এক্সাক্ট ফিগারটা এর মধ্যেই আছে। আমরা অতগুলো সিসিটিভি দিয়েছি, পুলিশকে তার লিঙ্ক দিয়েছি, পুলিশও দেখতে পাচ্ছে, তারা যেখানে বলেছে সেখানে লাগিয়ে। লাইট এন্ড সাউন্ড নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা বন্ধ করুন। আপনি কোন পার্টটা ছিল, যদি এলইডি চালানো না যায় তাহলে এই প্যান্ডেল এলইডি যদি চালানো না যায়, এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন, আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন। এলইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটা, এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে, ভিজুয়াল পার্টে আছে, অডিও পার্টে আছে, ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই। তার মানে কি এলইডি যদি চালাতে দেয় সেক্ষেত্রে কি আপনারা বাকি যে অসহযোগিতার অভিযোগগুলো করলেন সেগুলো মেনে নিয়েই পুজো চালাবে? এছাড়া উপায় কি আছে? তাতে তো কিছু মানুষ দেখতে পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমি আপনাদের মধ্যে দিয়ে পরিষ্কার করে রাখি, রাস্তার দায়িত্ব পুলিশের, তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি।
কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো, স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে। মেলা, সেই মেলায় যেতে দেবে না। আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না। আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা। সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে? হ্যাঁ, মেলা খেলার সরকার, তারা মেলা করতে দেবে। যদি এরকম চলতে থাকে আমি আপনাদের কাছে আবেদন করব, যেটা নিশ্চয়ই ধর্ম যার যার, ধর্ম তো আমার, উৎসব সবার, তাই যারা উৎসবে মেতেছেন, যারা ধর্মতে আবিষ্ট হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ আবেদন, এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না, নয় চালানো যাবে না। দুটো কথা কি মানে হয় সেটা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য, যে দেখুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিন 90 বছরের পুজো, আমরা যারা সনাতনে বিশ্বাস করি, অনেকে নবরাত্রির উপোস করে আছেন, অনেকে আগামী কাল পরশু থেকে উপোস করা শুরু করবে। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব। পুলিশ এতটা ভিন্ডিক্টিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয়। স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে।